শুধুমাত্র নিজেদের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য, নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 23 জুন তুরাগ থানা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটা মিছিল দিয়েছিল। এই মিছিল পরবর্তীতে তাদের 3 জনের লাশ অর্ধগলিত অবস্থায় তুরাগ নদীতে পাওয়া গেছে। বাকি 4 জন এখন পর্যন্ত নিখোঁজ আছে। তাদের অন্যায়, তারা মিছিল করেছে, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে অংশ নিয়েছে। তাদের অন্যায়, তাদের অপরাধ, তারা আওয়ামী লীগের কর্মী, ছাত্রলীগের কর্মী। বাংলাদেশে যে প্রহসনের রাজনীতি জনাব তারেক রহমান শুরু করেছেন, এইটার শেষ কিন্তু হবে শুধুমাত্র মিছিল করার অপরাধে। তারা কোনো সন্ত্রাসী কর্মযজ্ঞে লিপ্ত ছিল না, তারা কোনো অপকর্ম করে নাই, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে নাই, তারপরেও তাদেরকে মেরে ফেলা হলো। এই যে ছাত্রলীগের 3 জন ছেলেকে হত্যা করা হয়েছে, 4 জন নিখোঁজ, এই 3 জনকে হত্যার সাথে যারা সম্পৃক্ত ছিল, আমি তাদের নাম, ছবি এবং পদবি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে গেলাম, ভবিষ্যতে অনেক কাজে দেবে। প্রথম কালপ্রিট আশুলিয়া থানার এসআই মতিউর রহমান। পুরো চক্রান্ত যে হয়েছে এটার সাথে তার ব্যাপক সম্পৃক্ততা ছিল। এরপর ধীরে ধীরে আরো কালপ্রিট গুলার নাম এবং ছবি আপনারা দেখেন। নাম কাউসার, পিতা মেঘা, গ্রাম টঙ্গিবাড়ি। শফিক, সভাপতি 54 নং ওয়ার্ড বিএনপি। আবুল হোসেন মাতবর, সাবেক সাংগঠনিক সম্পাদক তুরাগ থানা বিএনপি। রাশেদ খান সুজন, সভাপতি ধৌর ইউনিট বিএনপি। মামুন পারভেজ তন্ময়, সাবেক সাধারণ সম্পাদক তুরাগ থানা যুবদল। জাকির হোসেন অর্ণব, তুরাগ থানা ছাত্রদল। মোহাম্মদ বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক 54 নং ওয়ার্ড বিএনপি, তুরাগ থানা ঢাকা মহানগর উত্তর। হাজিম মোহাম্মদ জহিরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি। মোহাম্মদ হারুনুর রশিদ খুকা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তুরাগ থানা বিএনপি, ঢাকা মহানগর উত্তর। ডাক্তার মেহেদি, পিতা আকমা শামসুদ্দিন চৌধুরী, গ্রাম আশুলিয়া, চেয়ারম্যান পদপ্রার্থী, আশুলিয়া ইউনিয়ন বিএনপির নেতা। এই যে শুধুমাত্র মিছিল করার অপরাধে 3 জনকে মেরে ফেললেন, মেরে নদীতে ফেলে দিলেন, অর্ধগলিত লাশ পাওয়া গেল। 2 দিন পর 4 জন এখনো নিখোঁজ, হয়তোবা কয়েক ঘন্টার ব্যবধানে তাদের লাশও আমরা কোথাও একটা খুঁজে পাবো। এটা শেষ? আপনারা হত্যা করলেন, নদীতে ফেলে দিলেন, আপনারা আবার একের পর এক নাটক মঞ্চায়ন করছেন। প্রথমে বললেন পুলিশ ট্রলারে হামলা করেছিল, সেই ছেলেমেয়েরা নদীতে ঝাঁপ দিয়েছে, তারা সাঁতার পারে না, সেজন্য তারা মরে গেছে। এরপর ছাত্রদল, যুবদল, শিবির, জামাতের অ্যাক্টিভিস্টরা এটা প্রুফ করার চেষ্টা করলো ছাত্রলীগের ছেলেমেয়েরা, নেতাকর্মীরা পিকনিকে গিয়েছিল, সেখানে গিয়ে নদীতে ডুবে মরেছে, অর্থাৎ তারা সাঁতার জানে না। তারপর বানালেন তাজকিয়া নামে কিছু একটা মিছিল হয়েছিল, সেই মিছিলের সময় যে কুপাকুপি হয়, সেই কুপাকুপিতে তারা মরে গেছে। এই যে বয়ানগুলা সৃষ্টি করলো বিএনপি, জামাত, এবং খুব চমৎকার ভাবে এই বয়ানগুলাকে প্রতিষ্ঠিত করবার জন্য কালের কণ্ঠ এবং আরটিভি চমৎকার ভাবে একটা স্ক্রিপ্টেড গল্প সাজিয়েছে, গণমাধ্যমে সংবাদ প্রকাশ করেছে এবং এইখানে চমৎকার ভাবে সায় দিয়েছে, চমৎকার ভাবে ভূমিকা রেখেছে তুরাগ থানার বর্তমান ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ওসি মুস্তাফিজুর রহমান। ওসি মুস্তাফিজুর রহমান, আপনার বিপি নাম্বারটা তো সবাই জানে, তাই না? জানে তো। আর কালের কণ্ঠ, আরটিভি, বাংলাদেশে আপনারা থাকবেন। বাংলাদেশে হাওয়া বদল হবে, আজ বা কাল হাওয়া বদল হবে। আর হাওয়া বদল হলে কি হবে সেটা আপনারা তখন মোকাবিলা করবেন, ফেস করবেন, সমস্যা নাই তো। তর তাজা 3টা প্রাণ চলে গেল, আপনারা সেটাকে পিকনিক বলে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন জামাত, শিবির এবং ডিজিএফআই এর মদদে। বাংলাদেশের গণমাধ্যম সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করছে বিএনপি এবং একটা অংশ নিয়ন্ত্রণ করছে ডিজিএফআই। ডিজিএফআই এর স্ক্রিপ্টেড গল্প যদি না হতো এটা, তাহলে বাংলাদেশের সুশীল, বুদ্ধিজীবী, মিডিয়া ব্যক্তিত্ব, গণমাধ্যমের আরো বিভিন্ন পর্যায়ের কর্মী, এছাড়াও যারা সবসময় খুন, গুম, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে কথা বলে, তাদের মুখে কষ্টেপ মারে, তারা এখন কথা বলে না, তারা এখন নীরব হয়ে আছে। কারণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে ছাত্রলীগের নেতাকর্মী। আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময়েও আমরা দেখেছি ছাত্রলীগকে কিভাবে মিডিয়া ট্রায়ালের শিকার বানানো হয়েছে। ছাত্রলীগের কোনো একটা ওয়ার্ড পর্যায়ের কর্মী যদি কোনো একটা অঘটন ঘটাতো, আনফরচুনেটলি সেটাকেও গণমাধ্যমে এমন চটকদার ভাবে সংবাদ প্রকাশ করা হতো যে ছাত্রলীগের বিশাল এক নেতা এটা করে ফেলেছে, ওইটা করে ফেলেছে। ঠিক একই ধারা আওয়ামী লীগের বিরোধী দলে আমরা এখনো দেখতে পাচ্ছি। ছাত্রলীগ হলে সকল খুন মাফ, ছাত্রলীগ হলে তার উপর দিয়ে যা কিছু করা জায়েজ, মানে সহি, কোনো সমস্যা নাই। বাংলাদেশের গণমাধ্যমগুলো আপনারা যে ভূমিকা নিয়েছেন, আপনারা যে ভূমিকা পালন করছেন, এগুলা কি ঠিক হচ্ছে? মানে প্রশ্ন করেন নিজেদেরকে। গণমাধ্যমের স্বাধীনতা, বাক স্বাধীনতার জন্য সংগ্রাম করলেন, লড়াই করলেন, এইটার ফলাফল। বাংলাদেশ কিন্তু ষড়ঋতুর দেশ, এদেশে হাওয়া বদল হতে বেশি সময় লাগে না। একটা সময় যেই
বিএনপির নেতাকর্মীরা আজ ছাত্রলীগের ছেলে মেয়েদেরকে হত্যা করে নদীতে ফেলে দিল এবং সেটাকে পিকনিক হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভবিষ্যতে ছাত্রলীগ যদি তুরাগ নদীতে ছাত্র দলের উপর পিকনিক চালিয়ে দেয়, গল্প মঞ্চায়ন করে, তখন কি বলবেন? বাংলাদেশে তুরাগ নদী থাকবে, আপনি আমি থাকি আর না থাকি, এবং তুরাগ নদীতে ছাত্র দলকে নিয়ে যে পিকনিকের গল্প মঞ্চায়ন করা হবে সেই ব্যবস্থা খোদ ছাত্রদল, বিএনপি এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান করে দিয়ে গেলেন। এখন বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে ক্ষমতায় আসার পর এদের বিচার করবে কি করবে না সেটা তাদের একান্ত ব্যক্তিগত বিষয়, তবে ঘটনার পুনরাবৃত্তি ঘটবে এটা মোটামুটি নিশ্চিতভাবে বলে দেওয়া যায়। আর আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ যারা মিছিল মিটিং করছেন তারা দয়া করে 10, 15, 20, 25 জন নিয়ে মিছিল করবেন না, অন্তত পক্ষে 100 জন নিয়ে মিছিল করেন। ব্যাকআপ টিম রেডি রাখেন, যারা হামলা করার চেষ্টা করবে তাদেরকে আপনারা নিজেরাই প্রতিহত করতে পারবেন, অন্যথায় মিছিল করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এইভাবে প্রতিদিন একটা একটা করে লাশ আমরা দেখবো, সেটা অবশ্যই স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মতো কোনো বিষয় না। আশা করি বুঝবেন। আর আজকের ঘটনার যারা দায়ী, যারা দোষী, তাদের কোনো হুমকি ধামকি দিচ্ছি না, তবে ইতিহাস এটাই বলে প্রত্যেকটা ঘটনার পুনরাবৃত্তি হয়। ইতিহাস কখনো কাউকে দায়ী করে রাখে না, দায় মুক্তি দিয়ে দেয়। সুতরাং যা করেছেন এটার পুনরাবৃত্তি একদিন একদিন ঘটবে বাংলাদেশ, কেউ থামাতে পারবে না। কোনো হুমকি ধামকি দিচ্ছি না, এটা বাস্তবতা। ভালো থাকবেন, ধন্যবাদ।